শি ইজ আওয়ার ইংলিশ টিচার। সাধারণত ইংলিশ টিচার বা বেঙ্গলি টিচারকে আমরা এইভাবেই বলে থাকি, এবং হয়তো স্পোকেনে যখন এই কথাগুলো বলি কোথাও ভুল মনেই হয় না। কিন্তু জানো কি, ইংলিশ টিচার, বেঙ্গলি টিচার, স্প্যানিশ টিচার এগুলো আমরা অ্যাকচুয়ালি ভুল বলে থাকি। কেন ভুল? মাথায় রাখো, যদি কোনো ল্যাঙ্গুয়েজ টিচার হয়, দ্যাট মিনস যদি কোনো রুট ওয়ার্ড যেটা কিনা অরিজিন থেকে আসছে, কোনো কান্ট্রি অরিজিন থেকে আসছে, যেমন ইংলিশ, ইংলিশ টিচার, এখানে ইংলিশে যে রুট ওয়ার্ড, দিস ওয়ার্ড কামস ফ্রম দ্য ব্রিটিশ অর ইংলিশ বা ইংল্যান্ড থেকে আসছে, রাইট? তো রুট ওয়ার্ড এখানে ইংল্যান্ড রয়েছে, তাই জন্য এখানে আমি ইংলিশ টিচার বলতে পারবো না। ফর অ্যান এক্সাম্পল, বেঙ্গলি টিচার, বেঙ্গলি ইজ আ রুট ওয়ার্ড, কামস ফ্রম দ্য অরিজিন বেঙ্গল, তাই জন্য এখানেও বেঙ্গলি টিচার বলা যাবে না। স্প্যানিশ টিচার, রুট ওয়ার্ড কামস ফ্রম স্পেন, তাহলে আমি এখানেও স্প্যানিশ টিচার বলতে পারবো না। তাহলে ম্যাডাম কিভাবে বলবো? তাহলে আমরা এইভাবে বলবো, টিচার অফ ইংলিশ, টিচার অফ বেঙ্গলি, টিচার অফ স্প্যানিশ। বোঝা গেল? যদি এটাই হিস্ট্রি টিচার, জিওগ্রাফি টিচার, ইকোনমিক্স টিচার, ফিজিক্স টিচার এরকম আমি থাকে কোনো কোয়েশ্চেন, তো মাথায় রাখো এখানে কিন্তু কোনো ভেঙে লেখার দরকার নেই, বিকজ এগুলো কোনো অরিজিন থেকে বিলং করছে না। আই থিঙ্ক ক্লিয়ার করতে পেরেছি। এরকমই ট্রিক্স অ্যান্ড টিপস জানতে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, বন্ধুদের সাথে শেয়ার করো।